অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের আজ জন্মদিন। আজকের এই ভিডিওতে আমরা জানব বাংলাদেশের গর্ব নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে না জানা সব তথ্য। চলুন জেনে নেই তার জীবনের কিছু গুরুত্বপূর্ণ অধ্যায়। ১৯৪০ সালের এই দিনে চট্টগ্রামের হাটহাজারীর বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন মোহাম্মদ ইউনূস। তার বাবা ছিলেন দুলা মিয়া সওদাগর এবং মা সুফিয়া খাতুন। তার স্ত্রী অধ্যাপক দিনা আফরোজ এবং তিনি দুই কন্যা সন্তানের পিতা। ছোটবেলা থেকেই পড়াশোনায় ছিলেন ভীষণ মনোযোগী। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিকুলেশনে ১৬তম হন তিনি। এরপর চট্টগ্রাম কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে পড়াশোনা করেন। এরপর ১৯৬৫ সালে তিনি যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য ফুল ব্রাইট স্কলারশিপে যান। ১৯৭১ সালে ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন। আমেরিকার মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে তিনি অর্থনীতির সহকারী অধ্যাপক হিসেবেও কাজ করেন। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি আমেরিকায় বাংলাদেশ ইনফরমেশন সেন্টার গঠন করে স্বাধীনতার পক্ষে প্রচারণা চালান এবং সমর্থন সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। গ্রামীণ অর্থনৈতিক প্রকল্প গ্রামীণ ব্যাংক ১৯৭৬ সালে চালু করেন, যা ১৯৮৩ সালে পূর্ণাঙ্গ ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়। আজকের দিনে গ্রামীণ ব্যাংকের কার্যক্রম শুধু বাংলাদেশেই নয়, ছড়িয়ে পড়েছে বিশ্বের ৪০টি দেশে। ক্ষুদ্র ঋণ ও নারীর ক্ষমতায়নে এই মডেল এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। ২০০৬ সালে ডক্টর ইউনূস এবং তার গ্রামীণ ব্যাংক যৌথভাবে পান নোবেল শান্তি পুরস্কার। এছাড়াও তিনি পেয়েছেন বিশ্ব খাদ্য পুরস্কার, মার্কিন প্রেসিডেন্টের মেডেল অব ফ্রিডম, কংগ্রেশনাল গোল্ড মেডেল সহ অসংখ্য আন্তর্জাতিক সম্মাননা। ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বদলে যায়। ৮ আগস্ট ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার, যেখানে তিনি প্রধান উপদেষ্টার দায়িত্বে আছেন। এই মহান ব্যক্তির জন্মদিনে দেশের বিভিন্ন মহল থেকে জানানো হচ্ছে শুভেচ্ছা ও শ্রদ্ধা। ডক্টর ইউনূস শুধু বাংলাদেশের নয়, পুরো বিশ্বের জন্যই এক অনুপ্রেরণা।